গ্রীষ্মকাল মানেই ইউরোপের মানুষের কাছে ছিল এক চমৎকার ছুটির আমেজ। কিন্তু প্রকৃতির নির্মম খেয়ালে সেই চেনা গ্রীষ্ম এখন রূপ নিয়েছে এক জীবন্ত নরকে। জুন মাস জুড়ে ইউরোপের উপর দিয়ে বয়ে গেল এক নজিরবিহীন অগ্নিঝড়। ফ্রান্স, বেলজিয়াম কিংবা নেদারল্যান্ডসের মতো দেশগুলো যেখানে মানুষ শীতের সাথে লড়তে অভ্যস্ত, সেখানে এখন মানুষ মারা যাচ্ছে কেবল একটু শীতল বাতাসের অভাবে। হাসপাতালগুলোতে তিল ধারণের ঠাঁই নেই, আর ঘরের চার দেয়ালের ভেতর নিভৃতে ঝরে যাচ্ছে শত শত প্রাণ। পরিস্থিতি কতটা ভয়াবহ তা বোঝা যায় রাস্তাঘাটের দিকে তাকালে। দুপুরের তীব্র রোদে পিচ ঢালা রাস্তাগুলো গলে যেন নরম কাদায় পরিণত হচ্ছে। ফুটপাত দিয়ে হাঁটার সময় পথচারীরা খেয়াল করছেন তাদের জুতার তলা আঠার মতো আটকে যাচ্ছে, গরমে গলে যাচ্ছে জুতার নিচের রাবার। কোনো কোনো শহরে রেল লাইনগুলো অতিরিক্ত উত্তাপে বেঁকে যাওয়ার উপক্রম হয়েছে, যার কারণে ট্রেন চলাচল ধীর বা বন্ধ করে দিতে হচ্ছে। বার্লিনের মতো আধুনিক শহরে মানুষকে একটু শীতল করতে শেষ পর্যন্ত দাঙ্গা দমনের জলকামান নামাতে হয়েছে রাস্তায়, যা দিয়ে সাধারণ মানুষের গায়ে পানি ছিটানো হচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ফ্রান্সে। সেখানে অতিরিক্ত গরমে 2025 জনেরও বেশি মানুষ মারা গেছেন, যার বেশিরভাগই প্রবীণ। পরিস্থিতি কতটা খারাপ ছিল তা বোঝা যায় একটা তথ্যে। সেখানে হঠাৎ করে ঘরে বসে মারা যাওয়ার হার 91% বেড়ে গেছে। বিশেষ করে রাজধানীর প্যারিস ও তার আশেপাশের এলাকায় রেড অ্যালার্ট জারি করতে হয়েছিল। আবহাওয়াবিদ ও পরিবেশ বিজ্ঞানীদের মতে বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের অতিরিক্ত বৃদ্ধির ফলে ইউরোপের আকাশে একটি হিট ডোম বা গরম বাতাসের অবরুদ্ধ বলয় তৈরি হয়েছে। এর ফলে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বহুগুণ বৃদ্ধি পেয়েছে। অতীতে দিনে গরম থাকলেও রাতে আবহাওয়া শীতল হতো, যা মানবদেহকে মানিয়ে নিতে সাহায্য করত। কিন্তু বর্তমানে রাতের তাপমাত্রা 2 দশক আগের তুলনায় আশঙ্কাজনকভাবে বেশি হওয়ায় মানুষের শরীরে কোনো স্বস্তি পাচ্ছে না, যা জনস্বাস্থ্যের জন্য চরম ঝুঁকি তৈরি করেছে। এই তাপপ্রবাহের বড় প্রভাব পড়েছে ইউরোপের জ্বালানি খাতে। প্রচণ্ড গরমে বিভিন্ন নদীর পানি উত্তপ্ত হয়ে ওঠায় হাঙ্গেরি ও সুইজারল্যান্ডের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর রিয়্যাক্ট সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে, কারণ পারমাণবিক কেন্দ্রের কুলিং সিস্টেম বা শীতলীকরণ প্রক্রিয়ার জন্য যে ঠান্ডা পানির প্রয়োজন তা নদীতে পাওয়া যাচ্ছে না। এর ফলে অঞ্চলটিতে বিদ্যুৎ উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ইউরোপের অধিকাংশ ঘরবাড়ি মূলত শীতপ্রধান আবহাওয়ার উপযোগী করে তৈরি। সেখানে পর্যাপ্ত এয়ার কন্ডিশনার বা বাতাস চলাচলের ব্যবস্থা নেই, ফলে এই তাপপ্রদাহ বাড়িগুলোর এক একটি অবরুদ্ধ চুল্লিতে পরিণত হয়েছে, যার কারণে ঘরে ও বৃদ্ধাশ্রমে থাকা প্রবীণদের মৃত্যুর হার আশঙ্কাজনকভাবে বেড়েছে। সংশ্লিষ্ট দেশের চিকিৎসকেরা একে একটি সাধারণ গ্রীষ্মকালীন আবহাওয়া নয়, বরং একটি বড় ধরনের জনস্বাস্থ্য সংকট হিসেবে দেখছেন। পরিস্থিতি পুরোপুরি খতিয়ে দেখলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আয়েশা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।